না মানে হিরো হতে গেলে যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি আমার মধ্যে নেই প্রথমত, এবং অভিনেতা হওয়ার জন্য শুধু অভিনয়টা দরকার, আর হিরো হওয়ার জন্য শুধু অভিনয় দিয়ে হবে না, আরও অনেক কোয়ালিটি দরকার, যে কোয়ালিটি একটা হিরোর মধ্যে থাকা দরকার। সবগুলো মিলিয়ে একটা হিরো হয়। এখনো নাটক করি, মানে আগে তো নাটক ছাড়া আর কিছু ছিল না, হ্যাঁ এখনো নাটক করি। আমার এনটিভিতে একটা সিরিয়াল বেরোচ্ছে, আচ্ছা এই ঈদে আমার নাটক গিয়েছে, আরো কিছু আজকে নাটকের ডাবিং আছে আমার বাসায় গিয়ে দিতে হবে। কারো পছন্দ যে হ্যাঁ এর সাথে আমার কাজ হবে, সেজন্য আমার সম্পর্ক বজায় রাখা, মেইনটেইন করা। আর আমি হচ্ছে কাজ হবে কি হবে না তা না, আমি কিছু নিতে পারি কিনা আচ্ছা ওর কাছ থেকে। তো কাজ যদি হয় আমার তো কিছু কাজ দিতে হবে, সেই কাজটা তো আগে নেয়ার প্রসেসিং এ নেই আসলে আমরা কেউ। সো ক্যারিয়ারে আমি শুনলাম যে প্রায় 15 বছর, 10 থেকে শুরু। আর হ্যাপি নিজের পেশা নিজের জায়গাটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাপি। সুন্দর না? যেই স্বপ্ন নিয়ে, একটা স্বপ্ন নিয়ে তো মফস্বলে আমরা সবাই আসি, মানে ইন্ডাস্ট্রি সবাই আসে, সেই স্বপ্নের জায়গা কি কতটুকু ছুঁয়েছে শাওনওয়ালা? আমি আসলে মফস্বল থেকে আসিনি, আমি ঢাকাতেই বেড়ে ওঠা। ওকে, সো আরো অ্যাডভান্স শাওনওয়ালা। হ্যাঁ মানে এখানে আবার কিছু বলার আছে, যারা মফস্বল থেকে আসে তার আবার যারা ঢাকায় বেড়ে ওঠে, ঢাকায় যারা বেড়ে ওঠে তাদের থেকে বেশি এগিয়ে যায় হচ্ছে মফস্বল থেকে যারা মানে আসে, কারণ তারা বেশি মানে ঢাকার ছেলেরা একটু রিল্যাক্সে থাকে, যে আমি ঢাকায় বড় হয়েছি, মফস্বল থেকে কে না কে আসছে, তাকে এত পাত্তা দেওয়ার কে আছে। আবার মফস্বল থেকে যারা এসেছে তারা আবার ভাবে যে আমি তো এখানকার না, আমার তো এখানে ফাইট দিতে হবে। সো এইটা যখন মাথায় থাকে তখন ঠিকই কিন্তু ওই ঢাকায় বেড়ে ওঠা ছেলের থেকে বেশি সামনের দিকে বেশি এগিয়ে যায় হচ্ছে মফস্বল থেকে আসা যে ছেলেটা। আবার ঢাকায় বেড়ে ওঠাও কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা বাই বর্ন এমনিতেই মানে মানে ঢেকে থাকে ঠিকই, কিন্তু যখন তো শাওনওয়ালা কোন গোত্রের? আমি মাঝামাঝি। বাট আমরা জানি যে শাওনওয়ালা খুবই ব্যক্তি জীবনে খুবই আয়েশি, ড্যাম কেয়ার, খুব বেশি যোগাযোগ লবি রাখতে চায় না, স্নবিশ। এগুলো তো অপরাধ না। না আমি অপরাধ বলিনি। তাহলে ঠিক আছে। হ্যাঁ যার যেটা ভাল লাগে আর কি, তো আমার এরকমটা ভাল লাগে। আমি একদমই লাইক আমি আড্ডা প্রিয় একটা ছেলে, আমার সাথে যারা আড্ডা দেয় তারা জানে, বা আমার সাথে আড্ডা দেওয়ার জন্য মানে আমি যে আড্ডা দিই না তা না, আমি আড্ডা দিই বাসায়। আচ্ছা, বাসায় নিজের গণ্ডির ভেতরে, এবং আগে গণ্ডির বাইরেও ছিল। আচ্ছা, তো এখন গণ্ডির মধ্যে আস্তে আস্তে তো তাই হয়, বয়স যত হয় তত বেশি গণ্ডির ভেতরে ঢুকে যায়। আমিও তাই হচ্ছে, আমি অনেক বিরাট সার্কেল থেকে, যেহেতু আমি থিয়েটার করে আসা ছেলে, সো বিরাট সার্কেলের সাথে আড্ডা দিয়ে শুরু আর শেষ হয় একদম রাইট। দীপা খন্দকার সাহেব বা অনেকে, দিনার ভাই থেকে শুরু করে অনেকে বলেছেন যে আড্ডাটাও এখন এক ধরনের পেশাদার জায়গায় প্রসেসের ভেতরে পড়েছে, যে ঠিক আছে আমার এই মাসে এদের সাথে অ্যাসোসিয়েট করে একটা হাহি আমার বসতে হবে, নয়তো আমার ওই সার্কেলটা, মানে সার্কেল মেনটেন, বোধহয় এই শব্দটাই সবাই উচ্চারণ করে, সার্কেল মেনটেন করতে হয়। আমি এটা কখনোই মাথায় আনিনি এই বিষয়টা আড্ডা দেওয়ার সময় অন্তত। হ্যাঁ নানান জনের নানান মতলব থাকে আড্ডা দেওয়ার। মতলব? আচ্ছা, মতলব খারাপ শব্দ না, মতলব ভালো শব্দ। রাইট। সো মতলব থাকতে পারে, কিন্তু এই মতলবগুলো আমি জানতাম না। বা এরকমটা হতে পারে যে আপনার সাথে যদি আমার কাজ না হয় তাহলে আমি আপনার সাথে 1 ঘন্টা কিসের এত আড্ডা দিয়ে সময় নষ্ট করব। অন্যায়ও না, আমি অন্যায় বলছি না, এটা অবশ্যই ভালো, যেটা আমি পারি না। ও না, এই যে পারো না বললা কি একবার একটু আলাদা থাকার জন্য, যে আমি একটু আলাদা ওদের মতো না? না আসলে আমি আমার কাজের ধান্দায় থাকি,
কাজের ধান্দায় বলতে আমি মানে আমার যে কাজটা অ্যাক্টিং পারফরমেন্স, তো সেটা তো আসলে ডেলিভারি দিতে হয়, কিন্তু ডেলিভারিটা আসে কোত্থেকে? তার আগে তো আমার মানে নিতে হয় কিছু। সো নেয়ার প্রসেসের মধ্যে থাকি আমি আসলে সারাক্ষণ। আমি এইটুকু বাচ্চা থেকে শুরু করে সবার সাথে আড্ডা মারতে পছন্দ করি, বড় সবার সাথে। যার কাছ থেকে আমার 2 পয়সা লাভ হবে না তার সাথেও আমি আড্ডা মারতে পছন্দ করি, কারণ আমি কিছু না কিছু নিতে থাকি। ওটাও তো লাভের অংশ, ওটাও লাভের অংশ। সো এরকমটা হয়, এক একজনের পছন্দ এক এক রকম। কারো পছন্দ যে হ্যাঁ এর সাথে আমার কাজ হবে, সেজন্য আমার সম্পর্ক বজায় রাখা, মেইনটেইন করা। আর আমি হচ্ছে কাজ হবে কি হবে না তা না, আমি কিছু নিতে পারি কিনা ওর কাছ থেকে। তো কাজ যদি হয় আমার তো কিছু কাজ দিতে হবে, সেই কাজটা তো আগে নেয়ার প্রসেসিং এ নেই আসলে আমরা কেউ। আমরা শুধু কাজের সম্পর্ক মেইনটেইন করি আর কাজটা করে যাই। আমরা যখন কথা বলছি তখন আসলে একঝাঁক মানে আফটার কোভিড যদি বলি, একঝাঁক তরুণ নির্মাতা বাংলাদেশে অনেক রকম কাজ করছে, সেটা সাদ বলি, নুহাস বলি, আরও অনেক। এই জায়গায় আসলে বলা হয় যে এরা আবার এক ধরনের শ্রেণী বিভক্ত হয়ে কাজ করে। তো এদের সম্পর্কে মূল্যায়ন বলবো না, সম্পর্কে জায়গাটা, কাজের রিলেশনের জায়গাটা কেমন আসছে? আমার সাথে যার সাথেই কাজ হোক না কেন, সে নতুন হোক পুরনো হোক, আমার ধারণা একবার কাজ হলে সে রেগুলার কাজ করতে চায় বা কাজ করা হয়ে যায়। আবার মাঝখানে কিছু গ্যাপও হয় বেশি কাজ করার ফলে তাদের সাথে। সো যাদের সাথে কাজ হয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো, আর যাদের সাথে কাজ হয়নি তাদের সাথে আসলে ওই যে বসা হয়নি, আড্ডা হয়নি। ধরা যাক আশফাক টিমনের সাথে কাজ হয়নি, তো আশফাক টিমনের পরবর্তী সিনেমায় শামীম মাওলাকে দরকার। সেই কাস্টিং কি সত্যিকার অর্থে নিপুণের কল, প্রোডাকশন থেকে কল আসে, নাকি নিপুণ যাদের পছন্দ করে, যা সার্কেল, সেই সার্কেলেই কাস্টিংটা হয়ে যায়? মানে মানে যে কাস্টিংটা করছে তার উপর ডিপেন্ড করে। আমি দুই মিশ্র অভিজ্ঞতা আছে, যারা আশেপাশ থেকে নেওয়া হয় আশপাশ থেকেও নেওয়া হয়, আবার যার প্রয়োজন শ্যামল মাওলাকে তার প্রয়োজন মানে যার প্রয়োজন শ্যামল মাওলাকে সে শ্যামল মাওলাকেই নেয়। ওই কলটা শ্যামল মাওলার আগের কোনো কাজ দেখে নেয়, নাকি কোনো হিরো বা কোনো কোয়ার্টিস্ট রেফার করে যে শ্যামল মাওলাকে নিতে পারেন? না না, কাজ দেখে নেয়। কাজ দেখে নেয়, হ্যাঁ। নাটক যখন করতাম তখন হয়তো আমার কোয়ার্টিস্টরা রেফার করতো, মানে আমি তখন নতুন যখন ছিলাম, টিশা প্রচুর রেফার করতো। আচ্ছা, বড় টিশা, হ্যাঁ। আচ্ছা, সো এটা ডিপেন্ড করে আসলে, আপনি কাছাকাছি থাকলেও কাস্টিং হয়, আবার দূরে থাকলেও কাস্টিং হয়। আচ্ছা, সম্পর্ক ভালো থাকলেও হয়, খারাপ থাকলেও হয়, মানে এটা মুডের উপর আই থিঙ্ক ডিপেন্ড করে। ওটিটিতে খুব দারুণ দারুণ কাজ এসছে শ্যামল মাওলার, দেখেছি। আমি নিজেও খুব পছন্দ করি ওটিটিতে যখন শ্যামল মাওলার কোনো কাজ থাকে, আমার একটা ধারণা হয় এবং আমি ঠকি নাই যে এটা প্রোডাকশনটা ভালো। তো ওটিটিতে কি বেশি যত্নশীল কিনা শ্যামল মাওলা? এখনো নাটক করি, মানে আগে তো নাটক ছাড়া আর কিছু ছিল না। হ্যাঁ, এখনো নাটক করি। আমার এনটিভিতে একটা সিরিয়াল বেরোচ্ছে। আচ্ছা, এই ঈদে আমার নাটক গিয়েছে, আরো কিছু আজকে নাটকের ডাবিং আছে, আমার বাসায় গিয়ে দিতে হবে। প্রায়োরিটি কোনটা বেশি, নাটক, ওটিটির কাজ না ফিল্ম? প্রায়োরিটি অ্যাক্টিং, সেটা টিভি মিডিয়া হোক, ওটিটি হোক, আর সিনেমা হোক। কিন্তু আপনার তো অবশ্যই ভালোটাই পছন্দ। আপনি খিচুড়ি পছন্দ, তো আপনার পুরান ঢাকার খিচুড়িও পছন্দ হতে পারে, গুলশানের খিচুড়িও পছন্দ হতে পারে, আবার বাসার খিচুড়িও পছন্দ হতে পারে। তো আপনার মানে খিচুড়ি যদি প্রায়োরিটি হয়, তো তখন সবচেয়ে ভালো খিচুড়িটা আপনি তখন, মানে যখন আপনার কাছে খিচুড়ি অ্যাভেলেবেল থাকবে বিভিন্ন জায়গার, তখন তো আপনি নিশ্চয়ই ভালো খিচুড়িটাই আপনি অর্ডার করবেন খাওয়ার জন্য। এবার একটু আসি যে পেশাদারিত্বের জায়গায়, যে 15 বছরের ক্যারিয়ারে অনেকের নাকি গ্রাজুয়ালি উত্তরণটা হয় না, মানে সেটা পেমেন্ট রেশিও বলি, সেটা 3-4 জন ছকে বাঁধা গণমাধ্যমে বারবার নামগুলো ফেরে। এটা কি এমন যে ফরওয়ার্ড যারা খেলছে, মিডফিল্ড যারা খেলছে, এরকম কি ব্যাপারটা কি? ধরা যাক শীর্ষ তারকা আসলে আমরা বারবার বলি যে মোশাররফ করিম, চঞ্চল, আফরান নিশো, অপূর্ব, 3-4 জনের নাম একটা
একটা লুপে ঘুরছে প্রায় 10-12 বছর ধরে। তো এই জায়গাগুলো কিভাবে তৈরি হয়, বা কিছু পেমেন্ট রেশিও অমুক লাখ এত লাখ টাকা নিয়েছে, কিন্তু এর বাইরে অনেক গুণী গুণী অভিনেতা আছে, আমি নাম ধরে বলতে পারবো। এগুলো ওই দৌড়ে কি শামীম মাওলানা থাকে না, নাকি রাখা হয় না, কোনটা? এটা আসলে গণমাধ্যম সবকিছু মিলিয়ে আসলে আমি বলবো, মানে কোয়েশ্চেনটা কি আপনার, যে এত বড় জায়গাগুলো চেঞ্জ হচ্ছে না কেন, সেটা শামীম মাওলাদের অবস্থানটা তার মানে ওই অবস্থানে মানে সময় না লাগছে। গেলে তো মানে ওই অবস্থানে না গেলে তো আপনাকে ওই অবস্থানে কেউ বসাবে না, অন্য কেউ এসে তো আপনাকে ওখানে বসাবে না, আমার নিজের যেতে হবে সেখানে। আমার যোগ্যতা এবং সবকিছু মিলিয়ে যদি আমি সেখানে যেতে পারি, তাহলেই তো মানে ওই জায়গাগুলো চেঞ্জ হয়, বা ওই জায়গা চেঞ্জ হওয়ার দরকার কি? যেভাবে চলছে সেভাবেই বা খারাপ কি? সেভাবে যদি ইন্ডাস্ট্রি বড় হয়, ইন্ডাস্ট্রির জন্য যদি ভালো হয়, তাহলে ভালো। তো সেক্ষেত্রে ধরা যাক কিছুদিন আগে নাইম আসলো, কথা বললাম যে ওর কখনো মেন প্রোটাগনিস্টের ক্ষুধা নাই, বলল যে ঠিক আছে অভিনয় শিল্পী হিসাবে আমার যে চরিত্রটা দেয় সেইটার গুরুত্বটা আমি দেখি। তো এই যে মেন প্রোটাগনিস্ট হবার যে ক্ষুধা, এই যে তাড়নায় যে ক্রাইসিস, এই যে লবি, এই বিষয়গুলোর জন্য কি এই শিষ্য ব্যাপারটা আসে কিনা? না, আমার সব ধরনের ক্ষুধাই আছে। আচ্ছা, আমার মেইন প্রোটাগনিস্টের যেই ক্ষুধাটা, সেই ক্ষুধাটাও আছে। আবার খুব ছোট কোনো ক্যারেক্টার যেটাতে অনেক ভালো পারফরমেন্স করার সুযোগ আছে, বা খুব লোভনীয় একটা ক্যারেক্টার যেটা খুবই অল্প, সবই মানে এরকম আলাদা করে এত কঠিন করে ভাবিনি আসলে। আপনি যত কঠিন করে এখন না কঠিন না, এটা ভাবাচ্ছেন। এই 15-20 বছর ধরে 4-5 জনের নাম শুনছি, অথচ অনেক ইন্ডাস্ট্রিতে অনেক গুণী গুণী অভিনয় শিল্পীরা আছে, এদেরকে আসলে ওইভাবে বলা হয় না কেন? অবশ্যই বানানো সিন্ডিকেট মনে হয়, আমার তো তাই মনে হয়। সাধারণত এবার একটু আসি যে ইন্ডাস্ট্রিতে একটা অ্যাসোসিয়েট তৈরি হয়, কারোর প্রতি আস্থা তৈরি হয়, যে এই ডিরেক্টরের কাজ আমি স্ক্রিপ্ট ছাড়া আমি করে ফেলতে পারি, ও ভালো কাজ করবে, এরকম কয়েকজনের নাম আজকে বলতে চাই। নিপুণ ভাই, আশফাক নিপুণ, শাওকির সাথে একটা টিভিসি হয়েছে, আরেকটা হয়েছিল তানিমনুরের সাথে। হ্যাঁ, আরো আছে, মানে এখন মনে পড়ছে। নিজের কাজের জনরা কিভাবে ভাগ করা হয়, যে ঠিক আছে আমি এখন একটু অ্যাংরি ম্যান বা অ্যাকশন টাইপের কাজ করলাম, এরপরে একটু রোমান্টিক যাই, ব্যাপারটা কেমন মনে হয় অভিনয় শিল্পীদের জীবনে? এটা আমি শুনি মানুষ করে, কিন্তু আমি এভাবে ভাবিনি বা এভাবে করিনি। আমার কাছে যে স্ক্রিপ্ট আসে, ওই স্ক্রিপ্ট অনুযায়ী, ওই ক্যারেক্টার অনুযায়ী আসলে কাজ করে যাই। মানে এখন এই মুড, এখন ওই মুড, এরকমটা ভাবিনি কখনো। শামীম মাওলানা নিশ্চয়ই টিপিক্যাল হিরো হতে চায় না, অভিনেতা হতে চায়। এই দুটোর আসলে বেসিক পার্থক্য কি? না, মানে হিরো হতে গেলে যে কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটি আমার মধ্যে নেই প্রথমত, এবং অভিনেতা হওয়ার জন্য শুধু অভিনয়টা দরকার, আর হিরো হওয়ার জন্য শুধু অভিনয় দিয়ে হবে না, আরো অনেক কোয়ালিটি দরকার, যে কোয়ালিটি একটা হিরোর মধ্যে থাকা দরকার। সবগুলো মিলিয়ে একটা হিরো হয়। ওকে, সো এটা যে কেউ বললো আমি হিরো হতে চাই আর হিরো হয়ে গেলাম, বিষয়টা তা না। হিরো হওয়া অনেক টাফ। আপনাকে নর্মালি আমি বললাম আপনি একটু হিরোর মতো হেঁটে আসেন, তো কেমন পারবেন আপনি হেঁটে আসতে? কোনটা কঠিন, অভিনেতা হওয়া না হিরো হওয়া? দুইটাই কঠিন, দুইটাই দুই জায়গা থেকে কঠিন, দুই রকমের কঠিন। না, এরকম না, বর্ন অ্যাক্টর হতে পারে। আচ্ছা, আবার হিরো, দুইটাই মিক্সড আসলে। ঈদে ছবি আসলো, মুভিতে কাজ করা হলো, এবং 4-5টা ছবির ভেতরে একটা ছবি, এবং ছবিটা নিয়ে বেশ মিক্স আলোচনা হচ্ছে। এক্সপিরিয়েন্সটা কেমন ঈদে শাওন মালার ছবি? এক্সপেরিয়েন্স ভালো, সবকিছুই ভালো, কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে এই গণমাধ্যম কর্মীদের সাথে যে সামনে যে বসা, এই ব্যাপারটা খুবই ভয়ের, এবং খুবই, এটা বিরতির পরে আলোচনা করব।